হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমি এখন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে টক দই দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলের ভিডিও ছাড় আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে নোটিফিকেশনটা অর্ডার করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছতে। তাই চলুন টক দই দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে টক দই দিয়ে আইসক্রিম বানাতে কি উপকরণ লাগে আসুন দেখি। তাহলে একটা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করে কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, আর বিট লবণ নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো টক দইটার মধ্যে চিনিটা দিয়ে দেবো, বিট লবণটা দিয়ে দেবো, একসাথে ভালো করে মেখে নেব, গুলে নেব একসাথে। দইটা ফাটিয়ে নেব ভালো করে। এর সাথে চিনি, বিট লবণ আর টক দইটা একসাথে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আমার তো আইসক্রিম বসানোর কোনো ছাঁচ নেই, তাই আমি বাটিটার মধ্যে আইসক্রিমটা বসাবো। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। আমি টক দই আইসক্রিম রেসিপিটা আমি বসিয়ে দিয়েছি। এটা আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার টক দই দিয়ে আইসক্রিম রেসিপিটা কত সুন্দর বসে গেছে। 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি এবার খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার টক দই দিয়ে আইসক্রিম রেসিপিটা কত সুন্দর বসে গেছে। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।